টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করল একমাত্র ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনা চট্টগ্রামের পাহাড়তলীতে। হত্যার পর মায়ের মরদেহের পাশেই বসেছিল ঘাতক ছেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। নিজ সন্তানের হাতে নিহত রিনা আক্তারের রক্তাক্ত মরদেহ দেখার পর স্বজনদের আহাজারিতে এভাবেই ভারী হয়ে উঠে চট্টগ্রামের পাহাড়তলী ভেলুয়ার দিঘিপাড়ের পরিবেশ। ঘটনা রোববার রাতের। নেশার টাকা না দেয়ায় কলেজ পড়ুয়া ছেলে ওমর ফারুক ঘরে থাকা বটি দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে মাকে। এরপর মরদেহের পাশে বসেছিল ঘাতক ছেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। একটা মেয়ে বলতেছে যে আপনার ওই ডেক্টরসকে আর আপনার মেয়েরে কোপাইছে ফারুকে। তখন আমি ইঞ্জিনিয়ার সাথে সাথে আসার পরে দেখতেছি যেভাবে কোপাইছে এটা নজরবিহীন, মানে মর্মান্তিক ঘটনা ভাই। ওরা আসলে ফাঁসি হওয়া দরকার। মানুষ তো সুস্থ অবস্থায় এইভাবে মাকে মারতে পারে না, অসুস্থ অবস্থায় মারছে। নেশা খাওয়ার কারণে ওর মারা আত্মহত্যা করছে, মারছে। নিহত রিনার স্বামী পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। বাড়ি কুমিল্লার বুরিশচরে হলেও পরিবার নিয়ে চট্টগ্রামের ভেলুয়ার দিঘিপাড়ে ভাড়া বাসায় থাকতেন। ঘাতক ছেলে দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত বলে জানান তিনি। এই ধরনের ছেলেকে প্রকাশ্য ব্রাশ ফায়ার করে মারি ফেলা, আনাইলে ফাঁসি দিয়ে ফেলা। হ্যাঁ, আমি তো চাই আর ফাঁসি। অধিকাংশ সময় দেখবেন যে ছেলেপেলেগুলো নষ্ট হয়ে যায়, অধিকাংশ কিন্তু বাবা মার বিভিন্ন প্রশ্রয় তারা নষ্ট হচ্ছে। তা আমরা বারবার